মুসা আলাইহিস সালামের সময়, মুসা আলাইহিস সালামের জামানায় প্রভাব ছিল জাদু। কিসের? এই জাদুর প্রভাব দারুণ ভাবে ছিল। সেই সময় আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের হাতে দিলেন মুজিজা। সেই মুজিজার নাম কি? লাঠি। লাঠি ফালাই দিলে কি হইতো? সাপ হয়ে যেত। সাপ যখন হা করত, তখন জাদুকরদের তৈরি করা বাঘ, সিংহ, বড় বড় সাপ, অজগর ইত্যাদি সব গিয়ে মুসা আলাইহিস সালামের লাঠি মার্কা সাপের পেটের মধ্যে গিয়ে ঢুকত। জাদুকরেরা চিন্তা করত যে আমরা যেটা দেখাইছি এটা নিঃসন্দেহে জাদু, কিন্তু মুসা আলাইহিস সালাম যেটা দেখাইছেন এটা জাদু না। কারণ জাদু হলে সে তো এটা সমকক্ষ হতো, এ তো জাদু খাইয়া ফেলাইছে, কাজে এটা জাদু না, জাদুর বাবা অথবা জাদুর দাদা। মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, কিন্তু এই মুজিজা তিনি ইন্তেকালের সাথে সাথে ক্লোজ হয়ে গিয়েছে। ওনার ইন্তেকালের পরে মুসা আলাইহিস সালামের কোন উম্মত ওই লাঠি দিয়ে আর একদিনের জন্য বড় সাপ তো দূরের কথা, একটা ছোট্ট সাপও বানাইতে পারে না। দাউদ আলাইহিস সালাম তিনি অস্ত্র নির্মাণ করতেন, অস্ত্র তৈরি করতেন। সেই লোহা দিয়ে, যে লোহা দিয়ে তিনি অস্ত্র তৈরি করতেন, মাইকের অপারেটর তিনি খবর রাখুন, পাবেন, আপনারা পাবেন। এই লোহা গলাবার জন্য আগুনের প্রয়োজন হতো না, তিনি লোহা হাতের মুঠায় ধরে চাপ দিলে লোহা পানি হয়ে আঙ্গুলের ফাঁক দিয়ে পড়ে যেত। এটা ছিল তার মুজিজা। সুলাইমান আলাইহিস সালামের মুজিজা ছিল সকালবেলায় বিনা মেশিনে, বিনা ইঞ্জিনের সিংহাসনে বসতেন, বাতাসের উপর থেকে 1 মাসের পথ অতিক্রম করে যেতেন, আবার সন্ধ্যাবেলায় আর 1 মাসের পথ অতিক্রম করতেন। এটা গল্প না কোরআন? কোরআন। ঈসা আলাইহিস সালাম অন্ধ লোকের চোখের উপরে হাত বুলিয়ে দিলে লোকটির চোখ ভালো হয়ে যেত। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক উঠায় নেওয়ার পরে তার এই মুজিজা ওখানে শেষ হয়ে গিয়েছে। তার উম্মতেরা কেউ আর কোন অন্ধের চোখ ভালো বানাতে পারে না এই হাত বুলাইয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মুজিজা ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সাহিত্যের প্রভাব ছিল দারুণ ভাবে, কবিতা এবং সাহিত্যে। সেই সময় আল্লাহ পাক কোরআন নাজিল করলেন তার কাছে। কোরআন দুনিয়ার সকল যুগের সমস্ত সাহিত্যের শিল্প, উৎকর্ষ, ভাষার লালিত্য, ছন্দ, এ সব কিছুকে উতরে কোরআন এমন এক পর্যায়ে আছে, কোরআনের সাহিত্য যাকে স্পর্শ করা পৃথিবীর কোন সাহিত্যিকের পক্ষে সম্ভব নয়। এই জন্য দুনিয়ার সব নবীরা মারা গেলেন, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক উঠায় নিলেন, মুজিজার সাথে সাথে বন্ধ হয়ে গেল, মুজিজা আর চালু থাকে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর তার মুজিজা তিনি কবরে নিয়ে যান নাই, মুজিজা রেখে গেছেন। কিয়ামত পর্যন্ত এই মুজিজা চলবে। এই মুজিজার নাম কি? সেই মুজিজা আমি চট্টগ্রাম তাফসীর মাহফিল সহ বিশাল বিশাল তাফসীর মাহফিলগুলিতে বলি, আপনারা কি মুজিজা শুনতে চান না দেখতে চান? লোকেরা বলে দেখতেই চাই, দেখতে পারলে আর শোনে কেডা। আমি তখন বলি যে দেখেন, এই মাহফিলের দিকেই তাকান, মুজিজা কারে বলে কোরআন শরীফের। এই বিশাল পল্টন মাঠের দিকে তাকান, আর একটু পরে এর আশেপাশেও জায়গা থাকবে না ইনশাআল্লাহ। যে কোনো রাজনৈতিক দল এরকম একটা সমাবেশ করতে হলে 1 মাস আগের থেকে পত্র পত্রিকা, মিছিল, পথসভা, সমাবেশ, তারপরে চতুর্দিকে বাস দিয়ে, গাড়ি দিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ আনতে হবে, ঠিক কিনা? তারপরেও এইরকম জান্নাতের পরিবেশ হবে না। যা দাঁড়ানো তার থেকে, যা বসা তার থেকে দাঁড়ানো বেশি। চতুর্দিকে পুলিশ, বিডিআর, স্বেচ্ছাসেবক হাতে ধরি পায়ে ধরি বসেন বসেন,
কথা কইেন না, কে কার কথা শোনে? সিনেবাদাম চাবায়, শুনতে ইচ্ছে হলে শোনে, না হয় আরেক দিকে তাকায় থাকে। কিন্তু দেখুন তো, মাত্র 2-3টা পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার সময় পেয়েছে ইসলামী পাঠাগার। পোস্টার নাই, হ্যান্ডবিল নাই, ব্যানার নাই, প্রচার নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের পাগল, কোরআনের প্রেমিক গোলামদেরকে হাজির করে দিয়েছেন। এটাই কোরআনের মুজিজা। এইটা হলো কোরআনের মুজিজা। এরপরে দেখুন, আজ এই বিশাল মাহফিল, কি জান্নাতের পরিবেশ। মানুষ উজু করে পবিত্র মন নিয়ে লাখো জনতা বসে আছে, শ্বাসের শব্দ নাই। কোরআনের আদব করছে মানুষেরা। কিসের আদব? আমি সব জায়গায় বলি, আপনারা বিশ্বাস করুন, এই লোকেদের ঢল, মানুষের উত্তাল ঢেউ, এর আকর্ষণ আল্লাহর কসম সাইদি নয়, এর একমাত্র আকর্ষণ আল্লাহর কোরআন। এই কোরআন থেকে মানুষকে বিচ্ছিন্ন করা যাবে না। আমি আপনাদের সামনে আলোচনা করব বিমাশিয়াতিল্লাহ তাআলা। আমি তো তেমন কিছু জানি না। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ যদি দয়া করে তার গোলামকে কিছু বলার জন্য ইহসান করেন, তবেই বলতে পারবো, নইলে আমার কাছে কিছুই নাই। ঢোল যেমন বাড়ি দিলে শব্দ অনেক দূর থেকে শোনা যায়, মনে হয় ভিতরে অনেক কিছু আছে, কিন্তু ঢোলের চামড়াটা ছিঁড়লে দেখা যাবে ভিতরে একদম শূন্য, কিছুই নাই। আমি এরকম একটা শূন্য মানুষ, ছোট্ট মানুষ, আল্লাহর এক গোলাম ছাড়া কিছুই নই। আল্লাহ পাক যদি দয়া করে বলার তৌফিক দেন বলবো। কিন্তু আপনাদেরকে কথা শোনাবার আগে, ওই যে প্রত্যেক দিন সাংবাদিক বন্ধুদেরকে ছেড়ে দিতে হয়, তাদের ব্যাপারে আমি পুরা সময়ের বক্তব্যের সারাংশ তাদের জন্য গুছিয়ে আমার কাছে রাখি, যেটা তাদের বললে ওনারা তাড়াতাড়ি নিয়ে চলে যেতে পারেন পত্রিকায় দেওয়ার জন্য। ওনাদের ব্যাপারে যে কথাগুলি বলবো, এরপরই আমি ওনাদের ব্যাপারে বলার অর্থ হচ্ছে সাংবাদিকদেরকে উদ্দেশ্য করে নয়, গোটা জাতিকে উদ্দেশ্য করে কথা বলছি। ওনারা হচ্ছেন আমাদের বন্ধু। ওনাদের মাধ্যমে কথাগুলি জাতির কাছে পৌঁছে। এটা যদি সবগুলি পত্রিকায় দায়িত্ব পালন করত, তাহলে কিসমত জাতির অনেক ভালো হয়ে যেত। এই সব মাহফিলে কথা হয় জাতি বিনির্মাণের কথা, চরিত্র তৈরির কথা, দেশ এবং জাতি গঠনের কথা, স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলা হয়, স্বাধীনতা হেফাজতের কথা বলা হয়। সুতরাং এই কথাগুলি পত্রিকায় আসলে গোটা জাতি জানতে পারতো, কিসমত ভালো হতো। তোমরা তা করলে না। তবে ইনশাআল্লাহ আল্লাহ যাদেরকে পয়সা দিয়েছেন আজকের মাহফিলে আছেন, আমি বলবো মিডিয়া কোনো নেগলেক্টেড সেক্টর নয়, মিডিয়া খুব গুরুত্বপূর্ণ অস্ত্র। আমার যদি সময় হয় তাহলে সে ব্যাপারেও কথা বলবো। যাদের পয়সা কড়ি আছে, পত্রিকা বের করা উচিত ইসলামকে টিকায় রাখার জন্য, মুসলমান টিকায় রাখার জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হেফাজতের জন্য পত্রিকা প্রয়োজন। ইসলাম গতানুগতিক ভাবে কোন ধর্মের নাম নয়। ইসলাম হচ্ছে একটি বিপ্লবী মতাদর্শ, যা সমগ্র পৃথিবীর সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করে নিজস্ব আদর্শ অনুযায়ী ঢেলে সাজাতে চায়। আর ধর্মনিরপেক্ষবাদীরা চায় কোরআন হাদিস তথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বিবর্জিত মন গড়া আদর্শে সমাজ ও রাষ্ট্র চালাতে। ধর্মনিরপেক্ষতার অর্থই হচ্ছে ধর্মহীনতা। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে ধর্মনিরপেক্ষবাদীদের দৃষ্টিতে ওলামা, মাশায়েখ, ইসলামী আন্দোলন এবং মাদ্রাসা, মসজিদই হচ্ছে তাদের প্রধান বাধা। মুসলিম দেশসমূহের মধ্যে তুরস্কই হচ্ছে প্রথম ধর্মনিরপেক্ষ ইউরোপের মুরিদ রাষ্ট্র। ইসলামের শত্রুদের খরিদকৃত গোলাম কামাল পাশা তুরস্ককে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বানাবার জন্য হাজার হাজার আলেমদেরকে হত্যা করেছিল।
মাদ্রাসা শিক্ষা বন্ধ করে দিয়েছিল এবং ইসলামী আন্দোলনের নেতা কর্মী আলেম ওলামা দিয়ে জেলখানাগুলি ভরে ফেলেছিল। এখন বাংলাদেশেও হুবহু তুরস্কের কামাল পাশার অনুকরণে বর্তমান সরকার ইউরোপ, আমেরিকা এবং ভারতকে খুশি করার জন্য বাংলাদেশকে একটি পূর্ণাঙ্গ ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে ওলামা, মাশায়েখ ও মাদ্রাসা ছাত্রদের উপরে অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছে। অথচ একথা সর্বজনবিদিত যে দেশের ওলামা, মাশায়েখ এবং মাদ্রাসার ছাত্র এবং শিক্ষক সমাজ সবচাইতে বেশি শান্তিপ্রিয় এবং সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত। যেমন কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে এ যাবৎ যত সন্ত্রাসী তৎপরতা এবং হত্যাকাণ্ড ঘটেছে, মাদ্রাসাগুলিতে তার 1000 ভাগের 1 ভাগও ঘটে নাই। কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে যত ধর্ষণের ঘটনা ঘটেছে, মাদ্রাসাগুলোতে তার 1,00,000 ভাগের 1 ভাগও ঘটে নাই। দেশের মন্ত্রী, এমপি এবং তাদের রাজনৈতিক সহযোগীরা দেশ স্বাধীনের পর থেকে এ পর্যন্ত যত দুর্নীতি, স্বজনপ্রীতি, সরকারি অর্থ লুটপাট করেছে, দেশের ওলামা, মাশায়েখ বৃন্দ তার 1000 কোটি ভাগের 1 ভাগও করে নাই। তাছাড়া মাদক ব্যবসা, অস্ত্রবাজি, এসিড নিক্ষেপ, চোরাকারবারি এবং অন্যের জমি বাড়ি দখলের কোন একটির সাথেও দেশের আলেম, ওলামা, মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসা ছাত্রদের দূরতম সম্পর্ক নাই। তারপরও দেশের সরকার এবং ভারতের অর্থে লালিত পত্রিকাগুলি এবং ইসলামের জঘন্য দুশ্মন এনজিও গুলো আর হিন্দুস্তানের পা চাটা গোলাম তথাকথিত বুদ্ধিজীবী এবং কবি সাহিত্যিকরা একই সুরে, সমস্বরে আলেম, ওলামা, মাশায়েখ এবং মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে বিষোদ্গার করে চলছে এদেশ থেকে ইসলামকে নির্মূল করার জন্য। এ পর্যন্ত গোটা জাতির উদ্দেশ্যে আমি তাফসীরুল কোরআন মাহফিলের পক্ষ থেকে বক্তব্য রাখলাম। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানব মণ্ডলীকে হেদায়েতের জন্য কোরআন দান করেছেন। এই কোরআন এসেছে মানুষের ভাগ্যকে সুপ্রসন্ন করার জন্য। কিন্তু অবস্থা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি কোরআন যাদের কাছে পৃথিবীতে তারাই সব থেকে বেশি মার খায়, ঠিক কিনা? বসনিয়ায় মার খায় কারা? চেচনিয়ায় কারা? দাগেস্তান, বার্মায় কারা? ফিলিপিনে কারা? কাশ্মীরে কারা? প্যালেস্টাইনে কারা? সারা বিশ্ব জুড়ে আজ মুসলমানরাই মার খাচ্ছে। তার অর্থ কি এই দাঁড়াবে যে মুসলমানরাই হচ্ছে কোরআন তাদের কাছে আছে বলে এই কারণেই তারা মার খাচ্ছে? না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। নবী হে, কোরআন আমি এই জন্য নাজিল করি নাই যে আপনি ভাগ্য বিপর্যস্ত হবেন, হতভাগ্য হয়ে যাবেন, এর জন্য কোরআন আসে নাই। কোরআন এসেছে ভাগ্যকে সুপ্রসন্ন করে দেওয়ার জন্য। যাদের কাছে কোরআন থাকবে তারা শাসিত হবে না, যাদের কাছে কোরআন থাকবে তারা বিশ্বকে শাসন করবে। আজ কোরআন ঘরে থাকা সত্ত্বেও আমরা এই কোরআন থেকে ফায়দা নিতে পারলাম না। কোরআন হয় এমন একখানা কিতাব
যার কাছে আসতে বলে লোহাগুলি লোহাগুলি সোনা হয়ে যায়, পাথরগুলি হীরকখণ্ডে পরিণত হয়ে যায়। কবি বলছেন, উতর কর গারে হেরা সে সুয়ে কওম আয়া, উতর কর গারে হেরা সে সুয়ে কওম আয়া, और एक नुस्खे किमिया सतलाया। रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम হেরা পাহাড় থেকে নেমে এলেন, হাতে আনলেন একখানা পরশ পাথর, সৌভাগ্য স্পর্শমণি কোরআন। এই কোরআনের সংস্পর্শে যেই এলো তার ভিতরে পরিবর্তন এসে গেল। কোরআন জিরোকে, কোরআনের সাথে যদি কোনো হিরো আসে আর যদি বেয়াদবি করে, হিরোকে কোরআন জিরো বানায় দেয়। আবার যদি কোনো জিরো আসে, জিরোকে কোরআন শরীফ হিরো বানায় দেয়। তার নমুনা আমরা দেখতে পাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় জাহিল ছিলেন। আল্লাহ নবী হত্যা করতে আসতে পারেন, কত বড় জাহিল হলে পরে তিনি নবী হত্যা করতে আসলেন, কিন্তু তিনি নবী হত্যা করতে পারেন নাই। কোরআন তার জাহালাতের কল্লা কাটিয়ে দিয়েছে। কোরআনের আওয়াজ শুনে কোরআন তেলাওয়াত করে তার মনের পরিবর্তন হয়ে গিয়েছে। রাসূলের কাছে এসেছেন তরবারি হাতে। হুজুর জিজ্ঞেস করলেন, ওমর কি মতলব নিয়ে এসেছো? ওমর বললেন, মতলব তো খারাপই ছিল, কিন্তু কোরআন পড়ার পরে আমার মতলব পরিবর্তন হয়ে গেছে। জীবনের 26টি বছর কুফরির অন্ধকারের ভিতরে ডুবেছিলাম, আমাকে তাওহীদের আলোর সন্ধান দিয়ে দিন। নবীজি তাকে পড়তে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে ওমর রাসূলকে হত্যা করতে আসলেন, নবীজি বললেন, লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে নবী বা রাসূল পৃথিবীতে আর আসবে না। কিন্তু আমার পরে যদি কেউ নবী হতো, লাকানা ওমর, ওমরকে আল্লাহ অবশ্যই নবী বানায় দিতেন। তাহলে ওমর কোথায় ছিলেন আর কোথা থেকে আল্লাহ তাকে কোথায় নিয়ে গেলেন? ভাবতে অবাক লাগে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি রাতের বেলায় ঘুমায় আছেন, স্বপ্নে দেখছেন যেন তিনি নামাজ পড়ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে, ফজরের নামাজ। নামাজ শেষ হওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেছনের দিকে ফিরে বসেছেন, কথাবার্তা বলছেন। হযরত আলী মসজিদ থেকে বেরিয়েছেন, দরজার কাছে এসে দেখেন এক বুড়ি এক পাত্র খোরমা নিয়ে দাঁড়ানো। বুড়ি বলছেন, আলী আবার ভেতরে যাও, এই পাত্র ভরা খোরমাগুলি নিয়ে আল্লাহর রাসূলকে দাও আর বলো এটি আমার বাগানে, নতুন বাগানের খোরমা, তিনি খাবেন এবং সাহাবায়ে কিরামদের মধ্যে ভাগ করে দিবেন। হযরত আলী ভেতরে প্রবেশ করলেন, হুজুরকে খোরমার পাত্র দিয়ে ঘটনা বিবরণ করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাত্র থেকে একটি খোরমা উঠায়া হযরত আলীর মুখের মধ্যে দিলেন। হযরত আলী স্বপ্নের ভিতরে খেজুরটি খাচ্ছেন। ইত্যাবসারে ফজরের আজান হলো, আজানের আওয়াজ শুনে হযরত আলীর ঘুম ভেঙে গেল। কিন্তু ঘুম ভেঙেছে ঠিক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের দেওয়া খোরমার স্বাদ তখনও আলীর মুখের মধ্যে রয়েছে। উযু করে মসজিদ নববীতে প্রবেশ করলেন। তিনি দেখতে পাচ্ছেন মসজিদ নববীতে ইমামতির জায়গায় কে দাঁড়ানো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। ইসলামের নিয়ম এটা। ইসলামী শাসন ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান যিনি হবেন, তিনি সেই দেশের সব থেকে বড় মসজিদে ইমামতি করার, খুতবা দেওয়ার যোগ্যতা তার থাকতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়লেন। এখন কিন্তু আর স্বপ্ন না, এখন কি বাস্তব। ফজরের নামাজ শেষ করে
হযরতে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছনের দিকে ফিরে বসেছেন, হযরত আলী উঠেছেন। মসজিদ থেকে বেরোবেন, দরজার কাছে এসে দেখেন এক বুড়ি এক পাত্র খোরমা নিয়ে দাঁড়ানো। বুড়ি বলছেন, আলী আবার ভেতরে যাও, এই পাত্র ভরা খোরমা নিয়ে আমিরুল মুমিনিনকে বলো এটি আমার নতুন বাগানের খোরমা, যেন তিনি খান আর রাসূলুল্লাহর সাহাবীদের মধ্যে যেন ডিস্ট্রিবিউট করে দেন। হযরত আলী দেখছেন কি আশ্চর্য কথা, যা স্বপ্নে দেখলাম তাই বাস্তব হচ্ছে। ভেতরে গিয়ে আমিরুল মুমিনিনকে খোরমার পাত্র দিলেন আর ঘটনা শোনালেন। বুড়ি এভাবে পাঠায়েছে, তার নতুন বাগানের খোরমা, এইসব বললেন। হযরত ওমর খোরমার পাত্র থেকে একটি খোরমা উঠিয়ে হযরত আলীর মুখের মধ্যে দিয়ে দিলেন। হযরত আলী খোরমা চিবোচ্ছেন, খুব মজা লাগতেছে। হযরত আলী বলছেন, ওমর পাত্রে তো খোরমা অনেক আছে, সবাইকে যদি একটা দুইটা করে দাও তারপরেও থাকবে, খোরমা খুব মজার, তুমি দাও না আমাকে আরেকটা বেশি। জিদনি তামরাতান উখরা, আমাকে আরেকটা খোরমা দাও। হযরত ওমর বলছেন, ইয়া আলী লাউ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদাক লাজিদনাক। হে আলী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ভেতরে তোমাকে যদি একটার বেশি খোরমা দিতেন, আমিও তোমাকে একাধিক খোরমা দিয়ে দিতাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া ওমর আহিয়া রুইয়া রাআইতাহা আম হিয়া গায়বুন আম ইত্তালাত আলাইহি। এটা কি, এটা কি তুমি স্বপ্ন দেখেছো আমার মতো, না গায়ব থেকে তোমাকে জানানো হয়েছে? আমাকে রাসূলুল্লাহ স্বপ্নে একটা খোরমা দিলেন, তা তুমি টের পাইছো কেমনে, কিভাবে টের পেলে? এটা কি স্বপ্ন দেখেছো না গায়ব? হযরত ওমর বলছেন, ইয়া আলী ওয়াল্লাহি মা হিয়া রুইয়া ওয়ালা গায়ব ওয়ালাকিন্নাল মুমিনা ইযা আখলাসা কলবাহু ইয়ারা বিনূরিল্লাহ। মূল বক্তব্য হচ্ছে এই, হে আলী এটা স্বপ্নও নয়, এটা গায়ব থেকেও আমাকে জানানো হয়নি। মূল কথা হচ্ছে আল্লাহর কোন মুমিন বান্দা যখন আল্লাহর জন্য হয়ে যায়, ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, জীবনের সব ক্ষেত্রে যদি কোনো মুমিন বান্দা আল্লাহর গোলাম হয়ে যায়, তো আল্লাহর সাহায্যেই সে দেখতে পায়। হযরত ওমর কোথায় ছিলেন আর কোরআন তাকে কোথায় নিয়ে গেল, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই কোরআন, এই দিকটা মাইক পাচ্ছে না, অপারেটর পাঠায় দিন, পাবেন ইনশাআল্লাহ পাবেন। কোরআন পৃথিবীতে মানব গোষ্ঠীর হেদায়েতের জন্য এসেছে। সেই কোরআন থেকে বিগত দুদিন আমি আলোচনা করেছি আপনাদের সামনে, সূরা আস-সাফ থেকে। আসুন, কুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক বলছেন, হে বিশ্বাসীরা, যারা তোমরা ঈমান এনেছো, শোনো, আমি কি তোমাদের কেমন একটি ব্যবসার কথা বলবো না, যে ব্যবসায় তোমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে রক্ষা করবে? তার মানে অবশ্যই বলবো। সেই ব্যবসাটা হচ্ছে আল্লাহর সাথে ব্যবসা করতে হবে। ব্যবসার পুঁজি কয়টা বলেছিলাম? তিনটি। একটি হলো ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, আরেকটি হচ্ছে রাসূলের প্রতি ঈমান, আরেকটি হচ্ছে, জোরে বলুন, আমরা আল্লাহর প্রতি ঈমানের কথা আলোচনা করেছি, রিসালাতের প্রতি ঈমানের কথা কিছুটা বলেছি, বাকি কথা আজকে আলোচনা করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আপনারা খেয়াল রাখবেন, শয়তান যেন কাউকে মাহফিল থেকে উঠায় দিতে না পারে, সেজন্য খেয়াল রাখবেন, মজবুত হয়ে বসতে চেষ্টা করবেন, যাতে সবগুলি কথা শোনার সৌভাগ্য অর্জন আমরা করতে পারি। আর আখিরি মোনাজাত, এই লাখো জনতার বিশাল মোনাজাতে আমরা যেন শরীক হতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন, বলি আমিন। রাসূলের প্রতি ঈমান,
সেই ইমানের কিছু কথা গতকাল বলেছিলাম, আজকে বাকি আরো কিছু কথা। রাসূলের প্রতি ইমানের অর্থ শুধু এতটুকু নয় যে মাথায় টুপি পরলাম, দাড়ি রাখলাম, জামা গায়ে দিলাম, এতটুকুনি শুধু নয়, বরং রাসূল হচ্ছেন আমাদের আদর্শ, এটা বিশ্বাস করতে হবে। রাসূল আমাদের কি? অনেকে বলে আমরা অমুকের আদর্শ, আমরা অমুকের আদর্শের সৈনিক, বলেন এরকম? এর কোনো মানে নেই। আল্লাহ শিখাচ্ছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক বলেন তোমাদের জন্য তোমাদের মহত্তম আদর্শ তোমাদের রাসূলের ভেতরে আমি রেখে দিয়েছি। আল্লাহর নবী হচ্ছেন তোমাদের জন্য শ্রেষ্ঠ আদর্শ। সর্বশ্রেষ্ঠ আদর্শ কে? আদর্শ তো তিনি হবেন যার জীবন কলুষতা মুক্ত, জীবনে কোনো কালিমা নাই, তিনি হবেন আদর্শ। পৃথিবীতে মানুষেরা নিজেরা নিজেদের জন্য অনেক নেতা বানায়। এখন প্রকৃতপক্ষে নেতা কে হবেন? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমাদের প্রাণ প্রিয় স্লোগান আল্লাহু আকবারের পরে তোমার নেতা আমার নেতা, এটা কি সকলের জন্য? তাহলে জান খুলে পড়ে বলেন না তোমার নেতা আমার নেতা কে? বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন আমাদের নেতা। আমি এজন্য মাঝে মধ্যে প্রশ্ন করি, আপনারা যাদেরকে নেতা মানেন, নেতার প্রশংসায় রাত দিন 24 ঘন্টা জিকির আজগার করেন, সেই নেতা জীবনে মিথ্যা কথা বলে নাই, মানুষকে ঠকায় নাই, জেনা ব্যভিচার করে নাই, হত্যা করে নাই, প্রতারণা করে নাই, মদ পান করে নাই, এ ব্যাপারে আপনারা কি নিশ্চিত? তাহলে কিভাবে নিজেরা নেতা তৈরি করে তার পিছনে ঘোরেন? নেতা তো তিনি যার জীবনে কোনো কলুষতা নাই। তিনি কে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সমস্ত নেতাদের ক্যারেক্টার দুই রকম। ক্যারেক্টার কয় রকম? একটা হলো পাবলিক ক্যারেক্টার, আর একটা হচ্ছে পার্সোনাল ক্যারেক্টার। জনগণকে দেখাবার জন্য এক চরিত্র, আর ভেতরে হলো আর এক চরিত্র। সেই জন্য তারা বলে আমি যা বলি তাই তোমরা করো, আমি যা করি তা তোমরা দেখবা না। রাসূল কি এরকম বলেছেন? আল্লাহর নবী তার বক্তব্য হচ্ছে আমার স্ত্রীরা ও আমার সাহাবায়ে কিরাম দিনের আলোতে আর রাতের আধারে আমার মধ্যে যা কিছু তোমরা দেখতে পাও, যে আচরণ তোমরা দেখতে পাও, সবগুলি খুলে খুলে মানুষের সামনে বলে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আমার জীবনের সব কথা মানুষের সামনে বলে দাও। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শ্রেষ্ঠ আদর্শ। তার নীতিকে অনুসরণ করতে হবে জীবনের সব ক্ষেত্রে। একটা মানুষ কতটা চরিত্রবান, কতটা ভালো, সেই কথা কে বলতে পারে? কার সার্টিফিকেট সবচাইতে বেশি নির্ভরযোগ্য? ম্যাজিস্ট্রেট, চেয়ারম্যান, মন্ত্রী, পীর সাহেব, মৌলানা সাহেব? কে সব থেকে একটা পুরুষের নির্ভরযোগ্য সার্টিফিকেট কে দিতে পারে? স্ত্রী দিতে পারে। রাসূলুল্লাহর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ তো দিয়ে রাখছেন। তারপর তার স্ত্রীর সার্টিফিকেটটা দেখুন। হেরা পাহাড় থেকে যখন নেমে এসে তিনি বলেছিলেন আমি ভয় পেয়েছি, তাড়াতাড়ি করে আমাকে ঢেকে দাও। হযরতে খাদিজা জিজ্ঞেস করেছিলেন আবুল কাসেম আপনার কি হয়েছে? কেন আপনি, আপনার চোখ বড় হয়ে গিয়েছে, শরীর কাঁপছে, গায়ে জ্বর উঠেছে, কারণ কি? তিনি বললেন আমি এরকম এক জ্যোতির্ময় মহাপুরুষ দেখেছি যাকে আমি জীবনে কোনোদিন দেখি নাই। এই সমস্ত কথা আমাকে বলেছে, আমি পড়তে পারি না বলেছি, তারপরে আমাকে 3 বার বলার পরে আমাকে সিনার সাথে আলিঙ্গন করেছে, এরপর আমি বলতে পেরেছি, আমি ভয় পেয়ে গেছি। হযরতে খাদিজা বলেন আবুল কাসিম, হে কাসিমের পিতা, আমি নিশ্চিত করে বলতে পারি
কোন জিন, কোন দুষ্ট শয়তান আপনার অনিষ্ট করতে পারে না, কারণ আপনি কখনো মিথ্যা কথা বলেন না। আপনি প্রতিবেশীর হক আদায় করেন, আত্মীয়দের হক আদায় করেন, এতিম মিসকিনকে খেতে দেন, বিধবাকে আশ্রয় দেন। আপনার ক্ষতি কোনো জিন বা শয়তান করতে পারে না। নবীজি পরবর্তী সময় হযরত খাদিজাকে যখন ঈমানের দাওয়াত দিলেন, যখন তিনি বললেন আমি আল্লাহর নবী, তুমি ঈমান আনো আল্লাহর উপরে, আমাকে রাসূল হিসাবে, নবী হিসাবে মানো, হযরত খাদিজা এক মুহূর্ত দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে হযরত খাদিজা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে কাসেমের পিতা, আমি অবশ্যই বুঝতে পেরেছি আপনি আল্লাহর নবী। বিগত বছরগুলিতে আপনার মধ্যে যে আখলাক, যে চরিত্র দেখেছি, এটা কোনো সাধারণ মানুষের চরিত্র হতে পারে না। রাসূল করিম, রাসূলের উপর ঈমান আনার অর্থই হলো তার আদর্শের অনুসরণ করা, অনুকরণ করা, তিনি যা বলেছেন সবটা করা, যা করেছেন সবটা করা, মেনে নেওয়া। এইখানে যদি দ্বিধাদ্বন্দ্ব থাকে তাহলে তো মুমিন হওয়া যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক এসে বলেছিল, এক মুসলমান একটা বিচারের সানি করতে এসেছিল, বলছে ওমর একটা বিচারের সানি করে দাও, দ্বিতীয়বার বিচারটা করে দাও। তো প্রথমবার কার কাছে গিয়েছিলে? তো তিনি বললেন যে আমি প্রথমবার তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম, আমি মুসলমান মানুষ, আমার বিরুদ্ধে ইহুদি কেস দায়ের করলো, হুজুর সাক্ষী প্রমাণ নিয়ে আমি মুসলমান, নামাজ পড়ি, যুদ্ধে যাই, চাঁদা দেই, আমার বিরুদ্ধে রায়টা দিলেন, এটা কি সঠিক হয়েছে? আপনি বরং এই সবকিছু শুনে মিলে এটাকে দ্বিতীয়বার বিচারটা করে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন দাঁড়াও, অপেক্ষা করো, আমি বিচার করতেছি। ঘরের মধ্যে প্রবেশ করলেন, তরবারি একখানা নিয়ে আসলেন, আর তরবারি দিয়ে আঘাত দিলেন, বললেন আল্লাহর বান্দা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করার পর সেই বিচার যে মানতে পারে না, তার বিচার তো এরকম করে করে দিতে হয়। লোকটি দ্বিখণ্ডিত হয়ে গেল। রাসূলের কাছে খবর এলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হত্যা করেছেন। চতুর্দিকে বদনাম ছড়িয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন, হযরত ওমর এতটা করতে গেলেন কেন? আল্লাহ পাকের পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন শোনালেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, হে নবী আপনার রবের কসম, আপনার আল্লাহর কসম, যেই ব্যক্তি ঈমানের দাবি করে, মুসলমানের দাবি করে, আপনার হুকুম, আপনার সিদ্ধান্ত মানতে দ্বিধা দ্বন্দ্বে ভোগে, সে কখনোই মুমিন হতে পারে না, সে মুমিন নয়। ওমর যাকে হত্যা করেছে সে মুসলমান নয়, মুনাফিক। সুতরাং ইসলাম কবুল করলে ইসলামের সবটা মানতে হবে, অল্প একটু মানলে হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তার উপর ঈমান আনতে হলে সম্পূর্ণটাই মানতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, তার মিশনে বাধা আসলো কেন? বাধা এই জন্য এসেছে, বাধা যে হয়েছে এটা তো আপনারা নিশ্চয়ই জানেন। বাধাটা দিল কারা? সে কথা গতকাল বলেছি। যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র টুপির কথা বলতেন, দাড়ির কথা বলতেন, জামার কথা বলতেন, কদু খাওয়ার কথা বলতেন, মিষ্টি খাওয়ার কথা বলতেন, আতর লাগাবার কথা বলতেন, সুরমা লাগাবার কথা বলতেন, তাহলে রাসূলকে মার খেতে হতো না, ঠিক কিনা বলেন? এই ধরুন আমি যদি আপনাদের বলি, ভাইরা আপনারা সকলে দাড়ি রাখবেন, মাথায় টুপি দেবেন, ভালো জামা টামা, সুন্নতি জামা, লম্বা জামা পরবেন, পাগড়ি পরবেন, আপনারা কি আমাকে মারতে আসবেন নাকি? আপনারা বলবেন তো ভালো কথা, এই মন্দ কি? তো রাসূলুল্লাহ মারটা খাইলেন কেন? দাড়ি রাখতে বলেছে তো ভালো কথা, পুরুষের দাড়ি হলে তো খুব ভালোই লাগে, দাড়ি যত বড় হয় আরো সুন্দর লাগে, আর বেশি ঘন হলে শীতকালে মাফলারের দরকার হয় না, গলাটা ঢেকে থাকে, কত সুন্দর। তেতে মারতে আসবে কেন? কদু খাইতে বললে তাতে মারতে আসবে কেন? মিষ্টি খাইতে বলেছেন তাতে মারতে আসবে কেন? মূল বিষয়টা হলো, মারতে আসার কারণটা ছিল এই, মার খেয়েছেন রাসূল এই কারণে, তিনি পৃথিবীর বুকে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চেয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, জেনে রাখো সৃষ্টি যার, আইন চলবে তার, অন্য কারো নয়। আইন চলবে কার? সবাই বলুন কার? আল্লাহ পাকের আইনকে জমিনে প্রতিষ্ঠার জন্য পয়গম্বরেরা দায়িত্ব পালন করে গেছেন। সুতরাং নবীর উপরে ঈমান আনার অর্থ ইয়া নবী সালাম আলাইকা বলা নয় শুধু, নবীর উপর ঈমান আনার অর্থ দাড়ি আর টুপি লাগানো নয় শুধু, নবীর উপরে ঈমান আনার অর্থ হলো দাড়ি টুপি জামা সহ, পাগড়ি সহ, মেসওয়াক সুরমা যা যা রাসূল করেছেন বলেছেন সব সহ দিন প্রতিষ্ঠার জন্য জিহাদে অংশগ্রহণ করতে হবে। সেই কথাই আসছে 3 নম্বরে গিয়ে ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহর রাস্তায় জিহাদ করো। আল্লাহর রাস্তায় কি করো? জিহাদ। জোরে বলেন কি? জিহাদ করো। কি দিয়ে? মাল আর জান দিয়ে। যদি তোমরা ইসলাম বুঝে থাকো তাহলে এই জিহাদে অংশগ্রহণ করো। এখন জিহাদ কাকে বলে? লোকেরা ধারণা করেছে জিহাদ মানে হলো যুদ্ধ। জিহাদ এই নামটা শোনার মাত্রই, যখনই কারো মুখে শোনে জিহাদ অথবা কাগজে পড়ে জিহাদ, তো পাঠকের মনে তখন একটা চিত্র ভেসে ওঠে। বিরাট দাড়িওয়ালা, টুপিওয়ালা, জামাওয়ালা, হাতে লম্বা তরবারি, সমানে দৌড়াইতেছে আর কাফের কুচায় কুচায় শেষ করে ফেলাই দিতেছে। এর নাম হলো জিহাদ। এই জন্য ফার্সিতে একটা কথা আছে, অলেকিন কালামদার কাফে দুশ্মনাস্ত। দুশ্মনের হাতে কলম ছিল, যেমন খুশি তেমন মুসলমানদের ইতিহাসকে তারা বিকৃত করেছে। জিহাদ মানে যুদ্ধ নয়, জিহাদ মানে হোলি ওয়ার নয়, জিহাদ মানে হার্ব নয়, জিহাদ মানে কিতাল নয়। যুদ্ধ এটার আরবি কিতাল হতে পারে, হার্ব হতে পারে, ওয়ার হতে পারে, কিন্তু জিহাদ শব্দের অর্থ এগুলি নয়। জিহাদ কি? জিহাদের আবিধানিক এবং পারিভাষিক অর্থ হচ্ছে যে কোনো উদ্দেশ্যকে সফলতার শীর্ষে পৌঁছে দেওয়ার জন্য যে প্রাণান্তকার প্রচেষ্টা চালানো হয়, জান দিয়ে, মাল দিয়ে, অর্থ দিয়ে, যে কোনো উপায়ে যে চেষ্টা চালানো হয়, ওই চেষ্টার নাম হলো জিহাদ। ওই চেষ্টার নাম কি? জিহাদ। তো আমাদের উদ্দেশ্য হলো, লক্ষ্য করুন, আমাদের উদ্দেশ্য হলো জমিন হলো আল্লাহর। চিল্লায় বলুন, জমিন কার? আল্লাহর জমিনে। মানুষ কার? আল্লাহর জমিনে আল্লাহর মানুষের উপরে আইন কার? আল্লাহ পাকের আইনকে প্রতিষ্ঠিত করার জন্যে আমি যদি বই লেখি, এটা আমার লেখার জিহাদ। আমি যদি এই রাস্তায় পয়সা খরচ করি, এটা হলো আমার আর্থিক জিহাদ। আমি এই রাস্তায় চূড়ান্ত, আমাকে যদি কেউ বাধা দেয় সশস্ত্র ভাবে, তখন সশস্ত্র ভাবে তার মোকাবেলা যদি আমি করি, এটা হলো জিহাদের চূড়ান্ত রূপ। জিহাদের অর্থ শুধুমাত্র হিন্দু যেখানে পাও কুচাইয়া মারো, এর নাম জিহাদ নয়। বলা হয়েছে জিহাদ ফি সাবিলিল্লাহ ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। জিহাদ হবে আল্লাহর পথে। জিহাদ হবে কার পথে? পৃথিবীতে যত যুদ্ধ হয়, আমেরিকা যুদ্ধ করছে, ইউরোপ করছে, ইন্ডিয়া করছে, পৃথিবীর বিভিন্ন দেশ এক দেশ আর এক দেশের সাথে যুদ্ধ করে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো দেশের সীমা আরো বাড়ানো, ঠিক কিনা? অর্থ লুটপাট করা, ঠিক কিনা? চুরি করা, ডাকাতি করা, ছিনতাই করা, ক্ষমতা বাড়ানো। এই জন্য এ হচ্ছে ক্ষমতা প্রতিষ্ঠিত করার জন্য তাদের লড়াই। ইসলামের জিহাদ রাজ্য বাড়াবার জন্য নয়, অর্থ সম্পদ লুণ্ঠন করার জন্য নয়, নিজের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য জিহাদ নয়। ইসলামের জিহাদ হচ্ছে কোরআনের আইনকে দেশে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করার নামই জিহাদ। এই জিহাদ করে দিন প্রতিষ্ঠা করতে পারলেই শান্তি আসবে, নইলে শান্তি আসবে না। শান্তি প্রতিষ্ঠার জন্য চেষ্টা কি কম হয়েছে পৃথিবীতে?
1920 সনের আগে প্রথম বিশ্বযুদ্ধ হলো। প্রথম বিশ্বযুদ্ধ হওয়ার পর পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ মরল, আর্থিক শত শত বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ডলারের ক্ষতি হলো। আর যেন যুদ্ধ না হয় সেজন্য 1920 সনে তৈরি হলো লিগ অব নেশনস, যাতে যুদ্ধ বিগ্রহ আর না হয়। লিগ অব নেশনস তার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেল। 1939 সনে সেকেন্ড গ্রেট ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল। আর এই যুদ্ধ চলল 1945 সন পর্যন্ত। একটানা 6 বছর যুদ্ধ চলল। পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ নিহত হলো, কোটি কোটি মানুষ সাবারার হলো, বাড়ি গেল, ঘর গেল, ইন্ডাস্ট্রি গেল, দেশ গেল, সব শেষ হয়ে গেল। পৃথিবীতে আর যাতে যুদ্ধ বিগ্রহ না হয় সেজন্য তৈরি হলো ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, সংক্ষেপে ইউএনও, আকওয়ামে মুত্তাহিদা। জাতিসংঘ তৈরি হলো। এখন আমার প্রশ্ন, জাতিসংঘ তৈরি হওয়ার পর থেকে দেশে যুদ্ধ বিগ্রহ বন্ধ হয়ে গেছে? বন্ধ হয়েছে? বন্ধ হয় নাই। কারণ কি? কেন বন্ধ হলো না? আমি জাতিসংঘ হেডকোয়ার্টারের সামনে 42nd স্ট্রিট, যেটা হচ্ছে জাতিসংঘ হেডকোয়ার্টারের একদম সামনে, এইখানে আমি মাহফিল করেছি। প্রায় 1.5 লাখের মতো লোক এখানে উপস্থিত ছিল। পুরা রাস্তা খালি করা ছিল। সেটা ছিল মুসলিম ডে, প্যারেড ডে। সেইখানে যখন বক্তৃতা করলাম, বক্তৃতা করার আগে আমি প্রশ্ন করলাম যে এই জাতিসংঘ যেখানে তৈরি হয়েছে এখানে আগে কি ছিল? আমাকে এর ইতিহাস শোনানো হলো যে এই জায়গায় আগে ছিল কসাইখানা। এখানে গরু, ছাগল, ভেড়া, শুয়ার ইত্যাদি জবাহ করত, আর সেগুলি গোশত এখান থেকে সব জায়গায় ডিস্ট্রিবিউট হতো, বিক্রি হতো কসাইখানা। সেই জায়গাটা খরিদ করে জাতিসংঘের অফিস বানানো হয়েছে। বললাম কাজ তো খারাপ হয় নাই, ভালোই হয়েছে। যেখানে আনঅফিসিয়াল পশু জবাহ হতো সেখানে এখন অফিসিয়ালি দুনিয়ার মানবতা জবাহ করার ব্যবস্থা করা হয়েছে। জাতিসংঘ হেডকোয়ার্টারের সামনে 42nd স্ট্রিট, যেটা হচ্ছে জাতিসংঘ হেডকোয়ার্টারের একদম সামনে, এইখানে আমি মাহফিল করেছি। প্রায় 1.5 লাখের মতো লোক এখানে উপস্থিত ছিল।